আসন্ন ফুটবল বিশ্বকাপ ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে একটি কূটনৈতিক প্রস্তাব। ইরানের পরিবর্তে টুর্নামেন্ট ইতালিকে অন্তর্ভুক্ত করার দাবি উঠেছে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মহল থেকে। বিষয়টির সামনে আসতেই ক্রীড়া এবং রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। তবে এখনও ফিফা বা সংশ্লিষ্ট কোনো পক্ষ আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। সব মিলিয়ে বিশ্বকাপের প্রস্তুতিতে তৈরি হয়েছে নতুন উত্তেজনা, নতুন অনিশ্চয়তা। প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বিশেষ দূত পাওলো জাম্পোল্লি এই প্রস্তাব সামনে এনেছেন। তিনি ট্রাম্প এবং ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর কাছে ইরানের পরিবর্তে ইতালিকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার কথা বলেন। ইতালিতে জন্ম নেওয়া এই দূতের মতে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন দলকে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে দেখা গেলে সেটি হবে স্বপ্নের মতো একটি মুহূর্ত। এই উদ্যোগের পেছনে কূটনৈতিক প্রেক্ষাপট রয়েছে বলে জানিয়েছে ফাইন্যান্সিয়াল টাইমস। ইরান সম্পর্কিত ইস্যুতে পোপের সমালোচনার পর ট্রাম্পের কিছু মন্তব্য ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সম্পর্কে টানাপোড়েন তৈরি করে। সে সম্পর্ক পুনরুদ্ধারের কৌশল হিসেবে এমন প্রস্তাব এসেছে বলে ধারণা করা হচ্ছে। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বে উঠতে ব্যর্থ হয়েছে ইতালি। এবার বসনিয়া এবং হার্জেগোভিনার বিপক্ষে প্লে অফে টাইব্রেকারে 4-1 গোলে হেরে বিদায় নেয় তারা। ফলে মাঠের পারফরম্যান্সের দিক থেকে তাদের অংশগ্রহণ নিয়েও প্রশ্ন রয়েছে। অন্যদিকে ইরান টানা চতুর্থবারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে। তবে সাম্প্রতিক সময়ে দেশটিতে মার্কিন এবং ইসরায়েলি বাহিনীর যৌথ হামলার পর ইরান ফুটবল ফেডারেশন ফিফার কাছে তাদের গ্রুপ পর্বের ম্যাচ যুক্তরাষ্ট্রের বাইরে সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছে। গত মাসে তুরস্ক ইরানের অনুশীলন ক্যাম্প পরিদর্শন করে ফিফার সভাপতি জিয়ানি ইনফান্তিনো জানান, সূচি অনুযায়ী ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। তিনি কোনো পরিবর্তনের ইঙ্গিত দেননি। ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজও জানিয়েছে, এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, আমরা বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছি, তবে কর্তৃপক্ষ যে কোনো সিদ্ধান্ত নিলে সেটি মানতে হবে। আপাতত জাতীয় দলের লক্ষ্য পুরোপুরি প্রস্তুত থাকা। যদি কোনো কারণে ইরান বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়, তাহলে শূন্যস্থান পূরণের দায়িত্ব থাকবে ফিফার ওপর। নিয়ম অনুযায়ী তারা যে কোনো যোগ্য দলকে সুযোগ দিতে পারে। সেই ক্ষেত্রে এশিয়ান ফুটবল কনফেডারেশন নিজ অঞ্চলের কোনো দলকে সুযোগ দিতে চাপ সৃষ্টি করতে পারে। সম্ভাব্য বিকল্প হিসেবে আলোচনায় আছে সংযুক্ত আরব আমিরাত, যারা গত নভেম্বর ইরাকের কাছে প্লে অফে হেরে মূল পর্বে উঠতে পারেনি। তবে ফুটবল ইতিহাসের দিক থেকে ইতালি অনেক এগিয়ে থাকলেও তাদের সাম্প্রতিক ব্যর্থতা বিষয়টিকে আরও জটিল করে তোলে। উত্তর আমেরিকার 3 দেশ যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে আগামী 11 জুন শুরু হবে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় এই আসর। বিশ্বজুড়ে সমর্থকদের মনে এখন একটাই প্রশ্ন, কে হবে নতুন চ্যাম্পিয়ন? ঠিক এমন উত্তাপের মাঝেই টুর্নামেন্ট ঘিরে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক এবং কূটনৈতিক বিতর্ক, যা মাঠের লড়াইয়ের বাইরেও বাড়িয়ে দিয়েছে আলোচনার ঝড়।